একদম সিজন টাইমে কক্সবাজারে ট্যুর দিতে গেলে আপনাদেরকে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হবে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ইটস মি আরিশা। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। রিসেন্ট টাইমে আমরা কক্সবাজারে এসেছি ট্যুর দিতে, আপনারা সবাই জানেন। বাট এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি বড় ভিডিও একদমই আপলোড করতে পারছিলাম না, কারণ এত সৌন্দর্যময় একটি জায়গার প্রতিটা সেকেন্ড আমি উপভোগ করতে চাচ্ছিলাম, যেগুলোর একটা সেকেন্ডও আমার মিস করার ইচ্ছা করতেছিল না। তাই ফোনটা একদমই একপাশে রেখে পুরা পরিবেশটা উপভোগ করতেছিলাম আমরা, যেন আমরা ফোন রেখে চলে এসেছি। কক্সবাজারে আসলে যে খাবারগুলো মিস করা একদমই উচিত না, তাদের মধ্যে অন্যতম একটি হলো আনারকলি ফল। এইখানকার আনারকলি ফলের ভিডিও আমি অনেক দেখেছি, তবে ফার্স্ট টাইম আজকে আমি ট্রাই করে দেখলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তবে গোলপাতার গোল ফল পাওয়া যায় এখানে, যেটা আমি ট্রাই করেছিলাম। দেখতে একদমই আমাদের তালকুড়ের মতো হইলেও এটা একটা আলাদা স্মেল আছে এবং টেস্টটাতেও কিছুটা ভিন্নতা আছে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর সিজন টাইমে কিন্তু সবকিছুর দাম অনেক বেশি হয়ে যায়। এই একটা আনারকলি ফলের প্রাইস ছিল 100-120 টাকা, আর অফ সিজনে কিন্তু এগুলো আপনার 20 থেকে 30 টাকা পিস হিসেবে খেতে পারবেন। মানে একদম অন সিজনে আসলে এইটাই একটা সমস্যা, সব খাবারের প্রাইস অনেক বেশি। আর এইখানে গোলপাতার গোল ফলগুলো আমি ভিডিওতে দেখেছিলাম 10 টাকা করে নাই, কিন্তু আমাদের থেকে নিয়েছিল 40 টাকা, কারণ আমরা একদম ডিসেম্বরে চলে এসেছি। আর ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির প্রথমের দিকে এই সময়টাতে কক্সবাজারের হাইপটা একটু বেশি থাকে, যার কারণে সবকিছুর মূল্য অনেক বেশি। এরপর সারাদিন সমুদ্র বিলাস করে আমরা সূর্যাস্ত দেখতে চলে এসেছিলাম কলাতলি বিচে। আর এইখানে এই নীল পদ্মগুলা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। কালারটা এত বেশি সুন্দর, একদম চোখ আটকে যাওয়ার মতো কালারটা। আর এই ফুলগুলার প্রাইস আমাদের থেকে নিয়েছিল এক একটা 30 টাকা করে। এরপর আমরা মামি ভাগ্নি মিলে চলে যাই সমুদ্র বিলাস করতে সূর্যাস্তের একদম শেষ প্রান্তে। একদম আমাদের মাথার উপরে দেখেন সূর্য তার নিজের গন্তব্যে চলে যাচ্ছে, আর আমরা এই সুন্দর সময়টাকে ক্যাপচার করে এখানে বসে বসে এইখানকার একদম স্থানীয় বাচ্চাদের গান শুনতেছিলাম। ওরা কিন্তু বেশ ভালো গান বলে। চলেন আপনাদেরকে ওদের নিজের ভয়েসে কিছুটা গান শোনাই। আমিও তো ঘুমাই যাবো, আকাশে তোরে খাবো, সেদিন আমায় ফিরাইতি না। ও মামি তুই ভালো না রে, তুই ভালো না। আচ্ছা ঠিক আছে নরে তুই করলি চলন। আর এত সুন্দর একটা গান শুনতে শুনতে আমি এখানকার একটা পিচ্চির থেকে মাথা মাসাজ করে নিয়েছিলাম। এতটা লং জার্নি করে আসার পর আমি ভীষণই অসুস্থ ফিল করতেছিলাম, কারণ যদিও স্লিপার বাসে আসছি তারপরেও আমার বাসে প্রচুর সমস্যা। আমি বাসে জার্নি করতে পারি না, আর দীর্ঘ 16 ঘন্টা জার্নি করার পর আমার অনেক খারাপ লাগতেছিল। বাট এই হেড মাসাজটা নিয়ে আমি অনেক বেশি রিল্যাক্স ফিল করেছি। আর এরপর আমরা চলে যাই কক্সবাজারের একদম সিগনেচার আইটেম মানে ফিশ ফ্রাই খাইতে। মানে সামুদ্রিক মাছ এখানে আসবো আর সামুদ্রিক মাছের বারবিকিউ খাবো না তা কি হয়? তবে এইখানে কিন্তু অনেক বেশি স্ক্যাম হয়। একটা মাছ দেখিয়ে আপনাদেরকে আরেকটা মাছ দেয়, আর বারবিকিউটাও প্রপারলি করতে চায় না ওনারা। তো আমরা খুব চোখে চোখে রাখতেছিলাম যে আমরা যে মাছটা নিছি আমাদের যেন সেইটাই দেয়। আমরা এইখানে নিছিলাম স্যামন ফিশ, বাট এইখানকার বারবিকিউটা একদমই মজা না। বেশি মানুষজন হওয়ার কারণে ওনারা একদমই তাড়াহুড়া করে সবাইকে বারবিকিউ গুলা দিয়ে দিচ্ছিল। আমার মনে হয় আরো কিছুক্ষণ বারবিকিউ করলে এটা টেস্ট প্রপারলি পাওয়া যাইতো, আর ঝাল লবণের পরিমাণটা আর একটু বেশি হইতো। আর এইখানে এক একটা পরোটার জন্য 20 টাকা করে ওনারা নিয়েছে। তবে সবচাইতে বড় কথা, অফ সিজনে আসলে কিন্তু এই খাবারগুলোর প্রাইসই আরো অনেকটা কম দামে আপনারা পেয়ে যাবেন, আর একদমই অন সিজনে আসলে প্রাইস বেশি পড়বেই। এই ছিল আমাদের কক্সবাজারের ডে ফার্স্ট ভ্লগ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডে 2 ভ্লগের ভিডিও চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কক্সবাজার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।